পেশাদার রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন টেরি বোলিয়া, যিনি হাল্ক হোগান নামে বিশ্বজুড়ে পরিচিত, আর নেই। বৃহস্পতিবার ২৪ জুলাই ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি রেসলার। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্লিয়ার ওয়াটার শহরের পুলিশ জানিয়েছে, হোগানের বাড়িতে হার্ট অ্যাটাকের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যান। ফায়ার ও রেস্কিউ টিম তাকে উদ্ধার করে মর্টন প্লান্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ১৯৮০-র দশকে রেসলিংয়ের সোনালী যুগে হোগান ছিলেন পোস্টার বয়। তার বিখ্যাত সংলাপ "সে ইয়োর প্রেয়ার্স অ্যান্ড ইট ইয়োর ভিটামিনস" আর বাহুর মাপ নিয়ে দম্ভক্তি ২৪ ইঞ্চি পাইথন তাকে সাধারণ দর্শকের গড়ে গড়ে পৌঁছে দিয়েছিল। তবে বিতর্ক পিছু ছাড়েনি হোগানের। ২০১৫ সালে বর্ণবাদী মন্তব্য সংবলিত একটি ভিডিও ফাঁস হলে তার ভাবমূর্তি বড় ধাক্কা খায়। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় গকার মিডিয়ার বিরুদ্ধে মামলা করে $১১,৫০,০০,০০০ ক্ষতিপূরণ জেতেন হোগান, যা শেষ পর্যন্ত গকারকে দেউলিয়া করে দেয় এবং মিডিয়া আইনে বড় নজির হয়ে থাকে। বিতর্ক সত্ত্বেও হাল্ক হোগান পেশাদার রেসলিংয়ের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী তারকাদের একজন হয়েই থাকবেন। হাল্ক হোগান কেবল একজন কুস্তিগির ছিলেন না, ৮০-র দশকে তিনি তার ভক্তদের কাছে একজন বাস্তব জীবনের সুপার হিরো হয়ে উঠেছিলেন। তার শক্তিশালী শরীর, হলুদ লাল পোশাক এবং তার বিখ্যাত সেই সংলাপ ছিল তার বিশেষ পরিচয়। হাল্ক হোগান তার অদম্য সাহস এবং দক্ষতার কারণে হাল্ক ম্যানিয়া তৈরি করেছিলেন। প্রথম দিকে তিনি ভিন্স ম্যাকমাহনের জাতীয় সম্প্রসারণ পরিকল্পনার মুখ হয়ে ওঠেন। রেসলম্যানিয়া ৩-এ আন্দ্রে দ্য জায়ান্টের বিরুদ্ধে তার ম্যাচটি এখনও ঐতিহাসিক বলে বিবেচিত হয়, যেখানে ৯৩,০০০-এরও বেশি মানুষ সরাসরি দেখেছেন। হাল্ক হোগান একাধিকবার WWF চ্যাম্পিয়ন ছিলেন। প্রথম ৮টি রেসলম্যানিয়ার মধ্যে ৭টিতে তিনি ছিলেন প্রধান। তার অসাধারণ জনপ্রিয়তা পেশাদার কুস্তিকে কার্নিভাল সার্কিট থেকে আমেরিকান বিনোদনের মূল ধারায় নিয়ে আসে। ১৯৯৬ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং WCW-তে ফিরে এসে হাল্ক হোগান বিশ্বকে চমকে দিয়েছিলেন। এবার হাল্ক হোগান তার পুরনো লাল এবং হলুদ পোশাক ছেড়ে হলিউড হোগান রূপে কালো এবং সাদা পোশাকে হাজির হন। তিনি NWO অর্থাৎ নিউ ওয়ার্ল্ড অর্ডারের ৩য় সদস্য হন এবং কুস্তির ইতিহাসে সবচেয়ে বড় হিল টার্ন করেন। পেশাদার কুস্তিতে হাল্ক হোগানের প্রভাব ব্যাপক। তিনি দুবার WWE হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন, একবার ২০০৫ সালে একক অংশগ্রহণকারী হিসেবে এবং আবার ২০২০ সালে NWOর সদস্য হিসেবে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।